আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করলাম ছোট্ট সাইজের একটি রিচার্জেবল ব্লুটুথ স্পিকার। তো দেখতেই পাচ্ছেন স্পিকারটি কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে। তার সাথে কিন্তু এই স্পিকারটি গত স্পিকারগুলোর চাইতে মজবুত, কারণ এটা হচ্ছে পিভিসি পাইপ দিয়ে তৈরি এবং এই স্পিকারটি ছোট হলেও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ। মানে বলতে পারেন ছোট মরিচের ঝাল বেশি, এক কথায় আগুন। তো এই স্পিকারটি যেহেতু রিচার্জেবল এবং ব্লুটুথ, তার কারণে কিন্তু এটাতে কোনো তারের ঝামেলা নেই, শুধু সুইচ অন এবং প্লে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরুতেই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই স্পিকারটি তৈরি করার জন্য আমার যা যা কম্পোনেন্ট লাগছে তা হচ্ছে এই ধরনের ছোট্ট একটা ড্রাইভার স্পিকার। তো এই স্পিকারটা আমি খুলেছিলাম হচ্ছে একটা ছোট ব্লুটুথ স্পিকার থেকে, যেটা একটা শর্ট ভিডিওতে দেখেছেন। আর এটা কিন্তু 3 ওয়াটের একটা স্পিকার, তার সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে লাউড সাউন্ড দিতে পারে এবং এটা যেহেতু বেস পেপারের, এর কারণে এটা কিন্তু যথেষ্ট বেজও দিতে পারে। আর এখানে এমপ্লিফায়ার হিসাবে ব্যবহার করেছি হচ্ছে PM8403 এই এমপ্লিফায়ার সার্কিট। আপনারা জানেন যে এটা কিন্তু 3+3 6 ওয়াটের আউটপুট দিতে পারে এবং যথেষ্টই ভালো। এবং ব্লুটুথ হিসাবে ব্যবহার করেছি এই ধরনের 5 ভোল্টের একটা ব্লুটুথ সার্কিট। এবং এখানে ব্যাটারি হিসাবে ব্যবহার করেছি এটা হচ্ছে একটা বাটন ফোনের পুরনো ব্যাটারি, তবে ব্যাটারিটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং ছোট সাইজের আছে। আর ব্যাটারিটা চার্জ করার জন্য ব্যবহার করেছি হচ্ছে এই ধরনের একটা চার্জিং মডিউল, যেটা কিন্তু টাইপ সি। আর সর্বশেষ এটা অন অফ করার জন্য এই ধরনের ছোট্ট একটা সুইচ ব্যবহার করেছি। আর স্পিকারটি তৈরি করার জন্য ব্যবহার করেছি এই ধরনের পিভিসি শিট, এগুলো কিন্তু যথেষ্ট মোটা এবং মজবুত আছে। তো চলুন বেশি দেরি না করে স্পিকারটি তৈরি করা শুরু করি। তো ফার্স্টে আমাকে পিভিসি শিটগুলো দিয়ে সুন্দরভাবে বডি তৈরি করতে হবে, তারপরে বডির ভিতরে সব কম্পোনেন্টগুলো তো লাগিয়ে স্পিকারটি কমপ্লিট করতে হবে। তো পিভিসি শিটগুলো কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন, স্পিকারের উচ্চতা কিন্তু এমনটাই হবে। তো চলুন বেশি দেরি না করে এটাতে প্রথমে মাপজোক করে নিই, তারপরে হচ্ছে সুন্দরভাবে কাটাকাটি করে বডিটা তৈরি করি। তো দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার বডির অংশগুলো কাটা শেষ। এখানে মোট 4টা পার্ট আছে এবং উপর নিচের জন্য 2টা। আর এখানে কিন্তু আমি একবারে স্পিকারের সামনের অংশটার মাইকের গোলটাও করে নিয়েছি। তো একটু মাপটা দেখায়, 2 সাইডের মাপ হচ্ছে আমার 5 সেন্টিমিটার এবং উপর নিচের উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। সবগুলো কিন্তু সেম একই মাপের এবং উপর নিচের যেটা আছে এটা হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। তো এখন চলুন এবার এগুলো সবগুলো সুন্দরভাবে সুপারগুলো আঠার মাধ্যমে ক্যাবিনেটটা তৈরি করে ফেলি। তো ফার্স্টে আমি ক্যাবিনেটের 3টা অংশ লাগিয়ে নিলাম, যেন খুব সহজে ভিতরকার কম্পোনেন্টগুলো ফিটিং করতে পারি। সবগুলো লাগালে কিন্তু ফিটিং করা ঝামেলা হয়ে যাবে, কারণ জায়গা খুবই স্বল্প। তো ফার্স্টে আমি এই স্পিকারটা এটার সাথে সুপারগুলো আঠার মাধ্যমে লাগাবো। আর এখানে খেয়াল রাখতে হবে স্পিকারটা যেন সুন্দরভাবে মিডল পয়েন্টে থাকে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে এবং সাউন্ডটাও ভালো আসবে। তো এই স্পিকারটার কিন্তু ম্যাগনেটটা অনেক বড়, যার কারণে এটার ওয়েটও অনেক। তো স্পিকারটা শুধু সুপারগুলো আঠার মাধ্যমে নাও থাকতে পারে, পরবর্তীতে খসে গেলে কিন্তু সমস্যা হবে। তার জন্য কিন্তু পেছনে আমি আরেকটা গ্যাটেজ লাগিয়ে দেবো সুপার আঠার মাধ্যমে, যেন স্পিকারটা আরও ডবল মজবুত হয়। তো গ্যাটেজটা দেওয়ার পরে এখন এটার কম্পোনেন্টগুলো সুন্দরভাবে বডির সাথে লাগিয়ে নেব। তো সার্কিটগুলো বসানো শেষ, এখন এটাতে তারের কানেকশনগুলো করতে হবে। তো আমি দ্রুত তারের কানেকশনগুলো করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে কানেকশনগুলো করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্পিকারের কানেকশন কিন্তু শেষ। একটু দেখাই কিভাবে কানেকশন করলাম। তো ফার্স্টে ব্যাটারি থেকে 2টা কানেকশন গেছে হচ্ছে চার্জিং সার্কিটে এবং চার্জিং সার্কিট থেকে আউটপুট কানেকশন এসেছে। আর এখানে কিন্তু সুইচের জন্য মাঝখানে কানেকশন কাটা আছে, এগুলোর পিছনে সুইচ লাগানো হবে। আর তারপরে হচ্ছে এখানে ব্লুটুথ সার্কিটে যে দেখতে পাচ্ছেন পাওয়ার দিয়েছি এবং এখান থেকে অডিও আউটপুট হয়ে এমপ্লিফায়ার সার্কিটে এসেছে এবং এমপ্লিফায়ার সার্কিট থেকে ডাইরেক্ট স্পিকারে গেছে। তো এটাই হচ্ছে এটার কানেকশন এবং এটা কানেকশনটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এবার শুধু এটার যে পিছনের অংশ এবং সাইডকার অংশগুলো লাগাতে হবে এবং এই যে কাটা তার আছে এর মাথাতে সুইচটা লাগাতে হবে, তাহলে কিন্তু স্পিকারের কাজ কমপ্লিট। তো চলুন বেশি দেরি না করে এগুলো দ্রুত করে ফেলি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্পিকারটি কিন্তু তৈরি করা শেষ। আর এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, যেহেতু ছোট সাইজের, তার সাথে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। তো চলুন বেশি দেরি না করে এবার এটার উপরে যে আমি কভারটা লাগাবো সেটা লাগিয়ে ফেলি। তো কভারটা লাগানো কিন্তু খুবই ইজি, জাস্ট এটার উপরে দিয়ে ফেভিকল আঠার মাধ্যমে লাগিয়ে ফেলবো। তো চলুন বেশি দেরি না করে এটা লাগাই, আর এটা আমি অফ ক্যামেরাতে লাগাবো যেহেতু অনেক সময় সাপেক্ষ। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমার স্পিকারটি তৈরি করা কমপ্লিট, এবং একই সাথে কিন্তু এটার উপরে আমি কালো কাপড় দিয়ে সুন্দরভাবে কভার করে দিয়েছি, যার কারণে কিন্তু জিনিসটা দেখতে আরও সুন্দর এবং প্রফেশনাল লাগছে। আর স্পিকারটি যেহেতু হচ্ছে রিচার্জেবল ব্লুটুথ স্পিকার, তার কারণে এখানে কোনো তারের ঝামেলা নেই, যেটা এই স্পিকারটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের স্পিকারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এটা দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন স্পিকারটির একটু সাউন্ড টেস্ট করে দেখি কেমন সাউন্ড হচ্ছে। তো সাউন্ড টেস্টের জন্য ফার্স্টে স্পিকারটি অন করে নেব। তো দেখতে পেলেন ব্লুটুথ কানেক্ট হয়ে গেল, এবার অডিওটা প্লে করি। তো স্পিকারটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিয়ার এবং লাউড সাউন্ড হচ্ছে। আর স্পিকারগুলোর কিন্তু সাউন্ড টেস্টের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাতে পারি না, কারণ ইউটিউবে কপিরাইট সমস্যার কারণে। তো সাউন্ড টেস্টের ভিডিও দেখতে আমার টিকটক আইডি ভিজিট করতে পারেন, কারণ সেখানে নির্দ্বিধায় অডিওগুলো প্লে করা যায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।